মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন? এবার খিদির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ খিদির আলাইহিস সালাম শেষ পর্যন্ত জানেন যে কি হবে। গল্পের শেষে আমরা তাই দেখব, মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। খিদির আলাইহিস সালাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন, কিন্তু বললেন, তুমি আমার সাথে সফর করো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, একটা প্রশ্ন করা যাবে না, আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এবার তারা চলতে শুরু করলেন। এবার ঘটনা শুরু। চলতে 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 একটা নদী আসে। এবার তারা নদী পার হবেন, কিন্তু কোনো টাকা পয়সা সাথে নাই। খিদির আলাইহিস সালামকে ওই মাঝিরা চিনত। সেই মাঝিরা তাকে বলল, আপনি নৌকায় ওঠেন, টাকা পয়সা লাগবে না। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে নৌকায় উঠলেন। এবার নৌকা চলতে শুরু করলো। নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো। এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখে খিদির আলাইহিস সালাম বললেন, হে মুসা,